ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি ছোট্ট একটি রেসিপি, মাছের পেটি দিয়ে আর রুই মাছের পেটি দিয়ে স্ন্যাক্স একটি রেসিপি। বিকালে চায়ের সাথে বা দুপুরে ডাল ভাতের সাথেও কিন্তু এটা খাওয়া যাবে। মাছের পেটিগুলোকে আমি প্রথমে ফুটন্ত জলে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব। তাহলে সেদ্ধ হয়ে গেলে কি হবে, কাঁটাগুলো কিন্তু আরামসে উঠিয়ে নেওয়া যাবে। সেই জন্য প্রথমেই আমি একটু ভাপিয়েই নিচ্ছি। ভাপানো হয়ে গেলে নরম হয়ে যাবে। এবার একে একে মাছের পেটিগুলো আমি তুলে নেব। তারপরে কাঁটাগুলো, এতে কিন্তু কাঁটাগুলো থাকলেও কোনো অসুবিধা হয় না, বড় মাছের কাঁটা তো, পরে কিন্তু কাঁটাগুলো বেছে খাওয়া যায়। কিন্তু যদি মুখে অসুবিধা হয় সেই জন্য আমি সব কিন্তু তুলে দিচ্ছি। সব কাটা আমার তোলা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দেব। তেল দিয়ে জিরে ফোড়ন আর ছোট ছোট কেটে রাখা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব লঙ্কা কুচি, আর দেব আদা আর কাঁচা লঙ্কা কিছুটা পেস্ট করে সেটা দিয়ে দেব। খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর দিয়ে দেব রসুন বাটা। খুব ভালো করে মশলাটা আমি ভেজে নেব। অল্প করে ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু গরম মশলা দিয়ে দেব, যাতে মাছের আঁশটে গন্ধটা থাকবে না। এবার মশলাটাকে একটু শুকনো শুকনো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব যে কাঁটা বেছে রাখা মাছের পিসগুলো, আমি আটা ছাড়িয়ে রেখেছিলাম, মাছের অংশটা আমি দিয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য আলু সেদ্ধ। আলুটাকে সেদ্ধ করে এর সাথে আমি পাইল করে দেব। তাহলে যে আমরা পকোড়াটা বানাবো সেটা বাঁধতে একটু সাহায্য হবে। লাস্টে দিয়ে দেব ধনে পাতা কুচি। ব্যাস, আমার কিন্তু মাছের যে আমি পকোড়াটা বানাবো সেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। থালার মধ্যে ঢেলে নেব, দিয়ে একটু ঠান্ডা করতে দেব। এতে কিছু উপকরণ আমি দিয়ে দেব, যেমন একটা ডিমটাকে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে একটা বাটির মধ্যে দেব, তাতে একটু গোলমরিচ দিয়ে দেব আর সামান্য নুন। ভালো করে এটাকে নেড়ে নিলে খেতেও ভালো লাগবে, আর এর উপরে যে কোটিংটা দেব বাঁধতে সাহায্য করবে। আর দিয়ে দেবো বিস্কুট গুঁড়ো। আমি ঘরেই ব্রেড ক্রাম্বটা বানিয়ে নিয়েছি। এবার লম্বা লম্বা আকারে আমি এটাকে রেডি করে সবটাকে রেখে দেব। তো পুরোটাই একবারে আমি একসাথে বানিয়ে রেখে দিচ্ছি। আমার দেখুন রেডি হয়ে গেছে। এবার ডিমের গোলার মধ্যে ডোবাবো আর ব্রেড ক্রামে ডোবাবো। এই কোটিংটা আপনারা দুবারও দিতে পারেন, আবার একবারও দিতে পারেন। দুবার দিলে ভালো হয়। তো সেটা আপনাদের মতো, আপনারা যেমন খেতে ভালো লাগবে সেরকম করে নেবেন। তো এইভাবে সব পকোড়াগুলোকে আমি আকারে বানিয়ে রেখেছিলাম, সেগুলোকে একে একে ডিমের মধ্যে ডোবাবো, ব্রেড ক্রামে ডোবাবো। প্রত্যেকটিকে এইভাবে আমি করে নেব। তাহলে কি হবে, একটু চেপে চেপে বেঁধে নিতে হবে, তাহলে ভালো আটকে থাকবে। না হলে তেলের মধ্যে সবটাই খুলে যাবে বা ঝরে পড়ে যাবে, তখন কিন্তু ভাজাটা ভালো লাগবে না। এই জন্য একটু চেপে চেপে কিন্তু আপনারা বানিয়ে নেবেন। তো একে একে আমি এইভাবে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে ভালো করে কোটিং করে নেব, তাহলে আর খুলবে না। দেখুন আমার প্রত্যেকটি কিন্তু রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দেব। তেল দিয়ে একে একে এগুলোকে আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু লাল লাল বা গোল্ডেন কালার হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। আর একটু ধিমে আঁচে বানাবো, তাহলে ভেতর পর্যন্ত
একটু মুচমুচে থাকবে। আর যেহেতু আমার ভেতরে মশলা ভাজা আছে সেই জন্য খেতে কিন্তু আরও ভালো লাগবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।